আজকে আমরা গীতা মানে করতে পারতাম, উচ্চারণ করতাম, আগে পড়তাম কিন্তু উচ্চারণ ঠিক হতো। এই যে পড়াটা প্র্যাকটিস হচ্ছে, এই যে বুধবার আর শুক্রবার আমরা পড়ছি, গীতা পাঠ করছি, এটা সব থেকে বড় ব্যাপার না। আমি দোকানে পড়ি, সেটা এখানে পড়ি, এটা তো সব থেকে বড় ব্যাপার। উচ্চারণটা যে ঠিক মতো হচ্ছে, আগে কিন্তু এনার অভিনয় বিশেষ। আচ্ছা, হচ্ছে শুভদীপ প্রথম শিক্ষা হচ্ছে কি আমাদের ডিসিপ্লিন এবং টাইম বাউন্ড হওয়া। কারণ আমি যদি টাইম বাউন্ড না হতে পারি, আমি ডিসিপ্লিন হতে পারবো না, আমার কোনো কাজের জন্য আমি সময় খুঁজে পাবো। তাই আমরা কি 5টায় শুরু করেছি, আমাদের টাইম হচ্ছে 7টাও, যা যা আমাদের করার এর মধ্যে আমরা করব। তো এই যে অনুষ্ঠানের করার মানে সুচারুভাবে পরিচালনা করার জন্য আমাদের একটা প্রথম কাজ করতে হবে, প্রত্যেকে নিজের যে সব থেকে প্রিয় বন্ধু আমাদের মোবাইল ফোন, তাকে সবাই সাইলেন্টে রাখবে, প্রত্যেকে সাইলেন্টে রাখছে। नमो श्री ज्योतिराजाय विवेकानंद शूराय सच्चिदशोषाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা এটা ধরো রূপা আচ্ছা আচ্ছা, তখন আমি আর কাছে আজকেটাকে তো চিনি, আজকেটার জন্য মাকে আমি আজকেটা সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার জায়গাটা অনেক ছোট, তোমার ফ্ল্যাটে অনেক জায়গা, এতটা জায়গাও। তাকে বরণ করে নিচ্ছেন আমাদের বিল্ডিংয়ের সিনিয়র তিনুদি। যান মায়ের গলায় পড়িয়ে এই শঙ্কটা নিয়ে আসতে হবে না, ছেড়ে দাও। মাকে কিন্তু সুন্দর লাগছে, মাকে সুন্দর লাগছে দেখতে। মা ঠাকুরকে কেমন লাগছে মা? ওই যে যিশু বাবার সামনে যেটা হচ্ছে আমরা সবাই আজকে একত্রিত হয়েছি এখানে, একজন সাধুমাকেও যখন নিয়ে এসেছি বিশেষ একটি কারণে, যেটা সামান্যভাবে আমরা এইভাবে একত্রিত হই না। এটাকে সৎসঙ্গ বলে, যে সৎ বস্তুর সঙ্গে আমরা থাকবো কিছুক্ষণের। তো সৎসঙ্গ যখন আমরা করি, কিছু শিখতে চাই আমরা। তো প্রথম জিনিস আমরা এতক্ষণে শিখলাম একটা, যে 5টায় অনুষ্ঠান শুরু করার কথা ছিল, আমরা ঠিক 5টাতেই শুরু করেছি, এবং আপনারা প্রত্যেকে যে সময় মতো পৌঁছেছেন, এটা কিন্তু আমাদের সব থেকে বড় একটা শিক্ষা, যেটা সব কাজকে ডিসিপ্লিন করা। আধ্যাত্মিক পথে প্রথম শিক্ষা হচ্ছে কি আমাদের ডিসিপ্লিন এবং টাইম বাউন্ড হওয়া। কারণ আমি যদি টাইম বাউন্ড না হতে পারি, আমি ডিসিপ্লিন হতে পারবো না, আমার কোনো কাজের জন্য আমি সময় খুঁজে পাবো। তাই আমরা ঠিক 5টায় শুরু করেছি, আমাদের টাইম হচ্ছে 7টাও, যা যা আমাদের করার এর মধ্যে আমরা করব। তো এই যে অনুষ্ঠানের করার মানে
সুচারুভাবে পরিচালনা করার জন্য আমাদের একটা প্রথম কাজ করতে হবে, প্রত্যেকে নিজের যে সব থেকে প্রিয় বন্ধু আমাদের মোবাইল ফোন, তাকে সবাই সাইলেন্টে রাখবে, প্রত্যেকে সাইলেন্টে রাখবে। একটা ভিডিও দুটো ফোনে দুটো ভিডিও, আমি যখন অফিসে যাবো তখন কী করি? হ্যাঁ, একই ভিডিও দুটো ফোনে কেন করবো? সবাই নিজের মোবাইল সাইলেন্ট করুন। আমরা বেদ সম্বন্ধে কেউ জানতাম না, যার কৃপায় আমরা জানতে পারলাম এবং তার থেকে এইগুলো সব শুরু হলো যে আপনারা গীতা পড়ছেন এখন, তার কথা আমরা কিন্তু অনেকেই জানি না। আমাদের গুরুদেব শ্রীমৎ স্বামী সর্বানন্দগিরি মহারাজজি, তো মাতাজিও তার কাছে পড়াশুনো করেন, আমরাও সকলে তার কাছে পড়াশুনো করি। যে তপতি মা সবাই, কয়েকজন আমার ছাত্রছাত্রী আছেন এখানে, আর ডাইরেক্ট আমরা গুরুজি ছাত্রছাত্রী অনেকে আছে, শিষ্য শিষ্য। তো শ্রীমৎ স্বামী সর্বানন্দগিরি মহারাজজি 40 বছর ধরে হিমালয়ে আছে। উনি ইঞ্জিনিয়ার ছিলেন, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, সব কিছু ত্যাগ করে উনি বেদান্তের প্রচারের জন্যে সন্ন্যাস জীবন গ্রহণ করে 40 বছর হিমালয়ে আছে। আর শুধু হিমালয়ে না, এখন পৃথিবীর বিভিন্ন দেশে উনি এই বেদান্তের প্রচার করছেন। এই মুহূর্তে উনি এখন আমেরিকায় আছেন। প্রত্যেক বছর কলকাতায় আসেন, প্রত্যেক বছর কলকাতায় আসেন ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে, এই সময়। তখন আমরা একটি সৎসঙ্গ গত 10 বছর ধরে আমরা অর্গানাইজ করছি, যার থেকে এই শঙ্করা ট্রাস্ট তৈরি হয়েছে। যেই সৎসঙ্গটা হয় সেটা প্রথমে শুরু হয়েছিল 4 জন লোক দিয়ে। এই যে আপনাদের মধ্যে যিনি বসে আছেন শিল্পী মা, এনারা প্রথম 2014 সালে এই যে সামনে যিনি বসে আছেন, ওনারা শুরু করেন, তখন 4 জন লোক ছিল। তার থেকে এখন 100-150 জন লোক যখন আমাদের গুরুজি আসেন তখন বসে একসাথে গীতা পাঠ করা, বেদান্ত শ্রবণ করা, এগুলো। তো বেদান্ত ভগবত গীতার আমাদের যে সনাতন দর্শন শাস্ত্রগুলো আমাদের ভেতর থেকে সব এখন উঠে গেছে, যার জন্য মানুষের মধ্যে এত স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন। আমাদের এত রকম কিন্তু অর্থনৈতিক উন্নতি হয়েছে, কিন্তু পারমার্থিক দারিদ্র্য আমাদেরকে গ্রাস করেছে। যে আমরা নিজেদের শাস্ত্রই জানি না, আমরা বাইরের শাস্ত্র নিয়ে ধরে টানাটানি করছি, কারণ নিজেরটা জানি না বলে। যার নিজের মা নেই তখন তার বাইরের মাকে ধরতে হয়। তো আমাদের নিজের মা আছে, আমরা জানি না, তাকে অবজ্ঞা করছি। তো গীতা হচ্ছে আমাদের প্রত্যেকের মা, কারণ সংখ্যা আছে। তো গীতা পড়বো কি করে আমরা জানি না, উচ্চারণ করতে পারি না। তার জন্য এই শঙ্করা ট্রাস্ট থেকে, গুরুজির কৃপায় এই শঙ্করা ট্রাস্ট এস্টাবলিশড হয়। কাজের শুরু হয়েছে 2014 সাল থেকে, এস্টাবলিশড হয়েছে ট্রাস্ট 2022-এ। তো তারপর থেকে আমাদের 3খানা গীতা ক্লাস চলে। একটা অনলাইনে চলছে আমাদের 2022-23 সাল থেকে, তারপর থেকে সেটা এখন অনেকটা এগিয়ে গেছে। একটা আমাদের যোগা সেন্টারে যারা অনেকে গেছেন, ওনারা যেরকম আমাদের কাছে শিখছেন গীতা, সেটা প্রত্যেক শনিবার ক্লাস হয়। মাতাজি গত 1 বছর ধরে ক্লাস নিয়ে যাচ্ছেন নিরন্তর। তো এই সমস্ত গীতা পাঠ করে আমরা তার জন্য সবাই এক জায়গায় এসেছি বলে আমাদের গুরুজির সম্বন্ধে একটু বললাম। গুরুজির একটা এখানে ছবি রাখতে পারলে খুব ভালো হতো। সেই গুরুজির কৃপাতেই আমরা প্রত্যেকে যে এই বেদান্তকে, গীতা কিন্তু বেদান্তের মানে অন্যতম অন্তর্ভুক্ত। কেউ ভুল করবেন না যে বেদান্ত আলাদা জিনিস, গীতা আলাদা। গীতা হচ্ছে বেদান্তের সার। এই যে গীতা আমরা করতে পারছি, হ্যাঁ, এটা যে কি অদ্ভুত একটা আনন্দ, আপনারা আস্তে আস্তে পড়তে পড়তে সেটা বুঝতে পারবেন। যখন এই রেগুলার অভ্যেস করবেন, মাতাজি যে কষ্ট করে ক্লাস নিচ্ছে, যে রেগুলার অভ্যেস করবেন, তখন ধীরে ধীরে বুঝতে পারবেন যে আমাদের কত পূর্বকৃত যে আমাদের যা যা কর্ম আছে সেগুলো সব আস্তে আস্তে নাশ হয়ে গিয়ে আমাদের জীবনে দুঃখের মানে অভাব হবে এবং আনন্দে পরিপূর্ণ হয়েছে। আমরা প্রত্যেকে কি চাই, যাতে দুঃখ কম হয়, আনন্দ বৃদ্ধি পায়। সেটার উপায়টা কি? আমরা চেষ্টা করছি যে বাইরের জিনিসগুলোকে আমরা পেয়ে আমরা ভাবি বোধহয় আনন্দ বাড়বে আমার। আজকে দেখুন, আজকে থেকে 20 বছর আগে মানুষের কাছে কিন্তু এত কিছু মেটেরিয়াল গুডস ছিল না। হয়তো প্রত্যেকের বাড়িতে টিভিও ছিল না। ফোন কটা ছিল? 2-3টে বাড়ি পরে পাড়ার হয়তো 1-2টো বাড়িতে ফোন ছিল। গাড়ি কটা ছিল? এখন বাড়িতে আপনার 4-5টা করে ফোন। কিন্তু মানুষের দুঃখ বেড়েছে না কমেছে? বেড়েছে সময়ের সাথে সাথে। আজকে আপনি একটা ডিপ্রেশনের জায়গায় ডাক্তারের কাছে গিয়ে দেখবেন সবাই ডিপ্রেশন ওষুধ খাচ্ছে, অ্যাংজাইটির ওষুধ খাচ্ছে। 30 বছর আগে খেত না। তার মানে এই বাইরের জিনিসগুলো আমাদেরকে আনন্দ দিতে পারে না। সহজ ইকুয়েশন, এটা যে কেউ বুঝতে পারে। তাহলে আমরা আনন্দ কোথা থেকে পাবো? তাহলে আমাদের শাস্ত্র যেই পথগুলো বলেছে সেটা আমরা একটু চলে কিছুদিন দেখে আমরা পাই না, কারণ বাইরের জিনিসগুলো তো আমাদের চলে দেখা হলো, এতদিন হচ্ছে না।
তো আমাদের গুরুজিদের ওখানে যখনই কিছু আমাদের হিমালয়ে আশ্রমে যখনই আমাদের কোনো অনুষ্ঠান শুরু হয় বা প্রত্যেক দিনের পাঠ শুরু হয়, তা আমাদের একটা বৈদিক শান্তি মন্ত্র পড়া হয়, যেটা 10টি উপনিষদের শান্তি মন্ত্রকে একত্র করে 10 বৈদিক শান্তি মন্ত্র পড়া। তা আমরা অত ডিটেলসে করবো না, কারণ এখানে সময় আমাদের সংক্ষিপ্ত এবং বেশিরভাগ লোকই জানে না। তো তারা শুনবে, যারা জানে তারা আমার সাথে সাথে। তো এটা করার সময় আমরা চোখ বন্ধ করে বসবো, যে যা নিজের গুরুকে স্মরণ করবে, যে যা নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করবে। শং নো মিত্রঃ শং বরুণঃ শং নো ভবৎর্যমা শং নো ইন্দ্রো বৃহস্পতি শং নো বিষ্ণুরুক্রমা নমো ব্রহ্মণে নমস্তে वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्तिः 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 ॐ सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विना अवधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्तिः 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 ॐ यश्छन्दसां ऋषभो विश्वरूपाः छन्दोभ्योऽध्यामृतात् सम्बभूवाः स्वमेन्द्रो मेधया शृणोतु अमृतस्य देवधारणो भूयाशं शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरिविश्वं ब्रह्मणकोशोषि मेधया पिहितः श्रुतं मे गोपाय ॐ शान्तिः 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 ॐ नमो ब्रह्मादिभ्यो ब्रह्मविद्या सम्प्रदायकर्तृभ्यो वंशो ऋषभ्यो महद्भ्यो नमो सर्वपप्लवर्हित प्रज्ञानघना प्रत्यागतो ब्रह्मैवाहमस्मि ब्रह्मैवाहमस्मि नारायणं पद्मभवं वसिष्ठं शक्तिं च तत्पुत्र पराशरं च व्यासं शुकं गौरपदं महान्तं गोविन्दयोगेन्द्रमतास्य शिष्यं श्रीशङ्कराचार्यमतास्य पद्मपादं च हस्तमलकं च शिष्यं तन्तोटकं वार्तिकारणमन्यान् अस्माद्गुरु सन्ततो मानतोऽस्मि श्रुतिस्मृति पुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करं शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतो वन्दे भगवन्तो
पुनः पुनः ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ॐ शान्तिः शान्तिः शान्तिः। यैरिमे गुरुभिः पूर्वं पदवाक्यप्रमाणत व्यक्षता सर्ववेदान्त स्यान्नित्यं प्रणतोऽस्म्यहं स्यान्नित्यं प्रणतोऽस्म्यहम्। ঠাকুমা স্বামীজি প্রণাম। महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। धूम्रनेत्रवधे देवी धर्मकामार्थदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जय। रक्तबीज वधे देवी चण्डमुण्ड विनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जय। निशुम्भ शुम्भ निर्नाशि त्रैलोक्य शुभदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। वन्दितां युगे देवी सर्वसौभाग्यदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। अचिन्त्य रूप चरिते सर्वशत्रु विनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। न तेभ्य सर्वदा भक्ता चापर। रूपं देहि जयं देहि देहि ओ देहि। संगच्छदं संबद्धं संगोपनं सिजानकम्। संगच्छदं संबद्धं संगोपनं सिजानकम्। समानो मन्त्र समिति समानी। समानो मन्त्र समिति समानी। समान मनसः चित्त मेषा। संवत्सरं संवदनं संगोपनं सिजानकम्।
যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের নাম সেখানে জুড়ায় ব্যথা, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের কথা সেখানে জুড়ায় ব্যথা, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের নাম সেখানে কৃষ্ণ নাম, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের নাম সেখানে কৃষ্ণ নাম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম। দারুণ দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ঠাকুমাটা করবে তো? না না হ্যাঁ, কেন? হ্যাঁ, এটা করা যাবে, ও তো ছোট। গলা ভীষণ আসতে অত দূরতে করলে হবে না ফ্রেন্ডলি করবে না, রাম কৃষ্ণ নাম শুরু কর শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, প্রেম হরি রাম হরি রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, যত নিরাক মনে গাবো নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, অন্তরে যত নিরাক মনে গাবো নাম, দীন কাঙালের ধর রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, প্রেম হরি হরি রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। একই বৃন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, একই বৃন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, শিব কালী ব্রহ্মা বিষ্ণু রাম সীতা রাম, একই বৃন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, শিব কালী ব্রহ্মা বিষ্ণু রাম সীতা রাম। শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, প্রেম হরি মনে গাবো রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। রাম ব্রহ্ম রাখি যে মনে গাবো নাম, জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম, রাম ব্রহ্ম রাখি যে মনে গাবো নাম, জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। প্রেম করে মনে গাবো রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। প্রেম করে মনে গাবো রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম।
পথের ঘিরে তার সে চরণ করে স্মরণ করি সে সংসার। ভাবনা দুনিয়ার আমার ভাবনা দুনিয়ার, তোমায় জানাই যে গোপালের নমস্কার। তোমায় জানাই বাংলা দৈব বাণী মানলে গোতা, বাজানে তার ছেলের ব্যথা করুণায় অপার। ভাবনা দুনিয়ার ভাবনা দুনিয়ার, তোমায় জানাই যে গোপালের নমস্কার। হে প্রাণারাম প্রাণীরাম দিওনা দিওনা বীরা, হৃদয় মাঝে ওই মধুনা তুলুক ঝঙ্কার। রাম কৃষ্ণ নামে ওই মধুনা তুলুক ঝঙ্কার। ভাবনা দুনিয়ার আমার ভাবনা দুনিয়ার, তোমায় জানাই যে গোপালের নমস্কার। তোমায় জানাই যে গোপালের পড়ে যাবে হারমোনিয়ামটা একটু এইরকম দেখছে দেখো। সব হয়ে যাচ্ছে
জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। রাম যে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে, রাম যে ধন্য হলো মায়ের। জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। 1260 পৌষ মায়ের আবির্ভাব, মায়ের দূর করিতে তিতাপ সপ্তাহ। 1260 পৌষ মায়ের আবির্ভাব, মায়ের দূর করিতে তিতাপ সপ্তাহ। দুঃখের ঘরে জন্ম নিল ভক্ত জনতারাতে, দুঃখের ঘরে জন্ম নিল ভক্ত জনতারাতে। জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। অতি পেল জগৎগুরু রামকৃষ্ণ নাম, চরণে শরণে যার মেলে পরম ধাম। অতি পেল জগৎগুরু রামকৃষ্ণ নাম, চরণে শরণে যার মেলে পরম ধাম। রামচন্দ্র পিতা মায়ের শ্যামা দেবী মাতা, পিতা মায়ের শ্যামা দেবী মাতা। আমুদারের তীরে এলো জগতে মাতা, রামচন্দ্র পিতা মায়ের শ্যামা দেবী মাতা। আমুদারের তীরে এলো জগতে মাতা। মহামায়া জন্ম নিল ভক্ত জনতারাতে, মহামায়া জন্ম নিল ভক্ত জনবিলাতে। জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর মা। রাম বাটিতে, জয় রাম বাটিতে। সপ্তর্ষির শ্রেষ্ঠ ঋষি ঠাকুরের সুখদেব নৌকো থেকে খোলা গঙ্গাজল অঞ্জলি করে পান করছে। বলে কিনা, কার কাছে যাচ্ছি? পবিত্রতা স্বরূপিণী। ভয় হয় পাছে দেহ মনে এতটুকু আবিলতা থাকে। ব্যাস সম মহাজ্ঞানী তোমার বাসকি জয়রাম বাটি গ্রামের প্রান্তে। গরুর গাড়ি থেকে নেমে চটি জোড়া হাতে করে এব্রো খেব্রো ধান খেতে রাল বেয়ে চলেছে পদযুগল রক্তাক্ত। বলে কিনা, কোন মাটিতে হাঁটছি? এই যে চন্দন সমান। বৃদ্ধারা পুঁটলিতে টাকা পয়সা সোনা দানা রেখে যায় দরাজ বুকলা মানুষটার কাছে পরম নিশ্চিন্তে। সেই হিসেবে মানুষটা বেহিসেবি ঋণের দায়ে জর্জরিত। যে বাড়িটার জন্য এ ঋণ, তাতে যে তুমি থাকবে। চটপটে সদা প্রস্তুত আরেক সেবক, বাগবাজার থেকে বড় বাজার লঙ্কা চাকতে চাকতে চলেছে। জিভ মুখ ততক্ষণে ফুলে ফোল, চোখে অশ্রুধারা। তুমি নাকি ঝাল লঙ্কা আনতে বলেছ। আর একবার গরুর গাড়ির ছোঁয়ের নিচে তুমি একটু নিদ্রাচ্ছন্ন। নির্মল জলস্নানে মাঠে নেমে এসেছে। সামনে দুধারে বড় গর্ত। চাকা দুটো গর্তে পড়লে নির্ঘাত তোমার ঘুম ভেঙে যাবে। ডাকাবুকো ছেলেটা উপুর হয়ে গর্তে পেতে দেয় হৃৎপিণ্ডটা। এরা সব শ্রী রামকৃষ্ণের রত্ন সন্তান, প্রভুর সব নির্দেশ ওরা মানেনি। ভক্ত হবি তো বোকা হবি কেন? উপদেশ লঙ্ঘন করে কখনো বোকা সেজেছে স্বেচ্ছায়, যাতে তোমার একটু সেবা করা যায়। তো আমি প্রথমে 19 তারিখ 18 তারিখে জন্মেছি। তিথিটা পড়েছে, ফেব্রুয়ারি তিথিটা পড়েছে। 18 তারিখে আবার আরেকটা দিন আছে, যেটা হচ্ছে যে হিমাচল, এটার একটা বিশাল ব্যাপার। তো আমি ঠাকুরের নাম মন্ত্র এখন আমি একটু
মা ঠাকুরের একটু অনুভব আছে। ওম স্থাপকায় যে ধর্মস্ব সর্বসর্বস্বরূপী অবতার প্রতিষ্ঠায় শ্রীরামকৃষ্ণ জননী সরলাম দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্ম তুলসীপ্রাণ নমস্য জ্যোতি রাজায় বিবেকানন্দ সুরায় সচিব সমস্যায় ঠাকুর মা ও স্বামী আমরা মঠ মিশনে প্রত্যেকেই যাই, প্রত্যেকেই ঠাকুরকে দর্শন করি, মাকে দর্শন করি। আমরা ঠাকুরের ভোগও খাই। ভোগটা খাই কিন্তু আমরা পেটের নিবারণ হচ্ছে, কিন্তু মনের নিবারণের জন্য ঠাকুর কিন্তু একটা কথা বলে গেছে, যেটা হচ্ছে তমেব সর্বম মম দেব। এই পুরো স্তোত্রটা আমাদের মনের ভাব। এই পুরো স্তোত্রটা হচ্ছে তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা রবীণ তমেব তমেব সর্বম মম দেব। তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার তো ঠাকুর আমাদের যেগুলো শিখিয়ে গেছে, তো ঠাকুর আমাদের সবসময় বলতেন আমরা আনন্দের জন্য সব জায়গায় দৌড়ই, আনন্দের জন্য কিন্তু সংসারে কিন্তু আসি। আমরা তো সমাজ করতে চিনি, আনন্দ আমরা খুঁজে বেড়াই। আমাদের স্থূল জিনিসের প্রতি এত বেশি আনন্দ পাই, কিন্তু ওই জিনিসটা কিন্তু আমাদের কাছে থাকে। আমরা একটা জামা দেখি, জামা দেখে আর একটা জামা কিনি, আর একটা জামা কিনি, কিছুদিন পরে সেই জামাটা খারাপ লাগে, আবার একটা অন্য মায়েরা জানে একটা শাড়ি দেখার পরে আর একটা শাড়ি কিনে, সেই শাড়িটা হয়তো কোথাও হয়তো ভেজা পড়ে রয়েছে, আর হয়তো ইচ্ছা করছে। হ্যাঁ, এই যে স্থূল আনন্দ, কেউ বাড়ি একটার পর একটা বাড়ি কিনে যাচ্ছে, একটার পর একটা গাড়ি কিনে যাচ্ছে, মোবাইল একটা থাকতে দুটো মোবাইলের দরকার হয়ে যাচ্ছে। এগুলো এইসব আনন্দ কিছু দিনের জন্য, কিন্তু আসল আনন্দ হচ্ছে আমাদের ঠাকুরের প্রতি ভালোবাসা। ঠাকুরকে ভালোবাসতে হবে, মাকে ভালোবাসতে হবে, মাকে নিজের করে ভালোবাসতে হবে। মা বলে গেছেন না যে আমি তোমাদের মা, নিজের মা। আমি সতেরো মা, অসতেরো মা, আমি কীটেরও মা, আমি বদলের মা। আগে আমাদের বাড়িতে অনেকগুলি এখনো আছে, ছোট ছোট বিড়াল প্রচুর আছে। আগে আমি বিড়ালের ভিডিওগুলোকে ধরে না আজকে খেলি, এখন খেলি না, যবে থেকে মায়ের কথাটা শুনেছি। তো মায়ের ছিলেন ডাক্তার হবেন মায়ের না না লক্ষ্মী দিদি মায়ের বিড়ালকে যিনি মেরেছিলেন জ্ঞান মহারাজ। তো জ্ঞান মহারাজ একদিন ভক্তকে বলছেন আমি মাকে মেরেছি। তো ভক্ত বলছে মাকে মেরেছ? না, শরৎ মহারাজ, শরৎ মহারাজ বিড়াল কী করেছিল, মায়ের মাছ খেতে গেছে, তখন শরৎ মহারাজ মেরেছে। তখন বুঝে গেছি, মা কিন্তু বুঝে গেছিলেন যে শরৎ মেরেছে। মা এসে বলছে শরৎ তুমি মেরেছো না বিড়াল ছেনাটাকে? বলছে মা তোমার যে মাছ খেতে গেছিল, বলছে না, ওদের তো স্বভাব চুরি করা, তুমি মারবে কেন? মারাটা তোমার অন্যায় হয়েছে, ওর মধ্যে আমি আছি। তারপর শরৎ মহারাজ মার পাশে প্রতিজ্ঞা করেছিল মা অন্যায়। ওই ভক্তকে বলেছিল যে আমি মাকে মেরেছি, এইভাবে আমি মাকে মেরেছি। তো সেই থেকে কিন্তু আমি আর বিড়ালের গায়ে বিড়ালকে তুলেও কিনি। আচ্ছা, মায়ের একটা ছোট্ট একটা উদাহরণ একটা করছি। মিশরের কায়রো শহরে অ্যান্টনি নামক এক বালক, তার টাইফয়েড হয়েছিল। ক্যাথলিক
খ্রিস্টান ছিলেন। তো টাইফয়েড, তখনকার টাইফয়েড তো মানে বাঁচানো সম্ভব ছিল না। উনিও জানতেন যে আমি মারা যাব। যুবকটার বয়স ছিল তখন 24 বছর, আমি মারা যাব। তো সামনে একটা মা যিশু বলে দাঁড়িয়ে আছে, তার কাছে চিত্র ছিল। ওই চিত্রতে তাকিয়ে তাকিয়ে ভাবতো আর ভাবতো। একদিন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ দেখে একটা লাল পেয়ে শাড়ি পরে একজন মা আমার মাথার শিওরে হাত তুলিয়ে দিচ্ছে আর কিছু খাইয়ে দিচ্ছে। কি খাওয়ালে তুমি বুঝতে পারো। সকাল থেকে উঠে বসলো, বসে দেখছে আমার হাত পা তো আগের মতো দুর্বল নেই। আমি দাঁড়িয়ে দেখি দাঁড়াতেও পারছি। সে নিচে নেমে এলো, দোতলা ঘরে থাকতে নিচে নেমে এলো। তার মা বাবা দিকে ফটো ছুটে কি তুমি নিচে আসলে, কি করে আসলে? বলে আমি যাই সত্যি পেয়েছি। বলে কি করে? কিন্তু আমি বলতে পারলাম না। কিছু বছর পর, 2-1 বছর পর সাও পাওলোতে চাকরি পেয়েছি। সেই চাকরির সন্ধানে চাকরি পেয়ে চাকরির স্থানে গিয়ে একটা যুবকের সাথে তার পরিচয় হয়। যুবকটি ওখানকার রামকৃষ্ণ মিশনে যাতায়াত। তো রামকৃষ্ণ মিশনে ওখানে গিয়ে গেছে, দেখতে দেখতে দেখে যে সেই মা সামনে দাঁড়িয়ে আছে, বসে আছে। তখন হাঁটু গেড়ে বসে এইভাবে যেমন যিশুকে প্রেয়ার করে বসে, হাঁটু গেড়ে বসে ঝড় অনেক পাচ্ছে। বলছে মা তুমি আমার বাঁচিয়েছ বলে তখন মানে মায়ের করে ঝুলে পড়লো। অবশ্যই তখন বলে এই মাকে তো আমি স্বপ্নে দেখেছি, এই মাই তো আমাকে সারিয়েছে। তো যারা এসছে তারা মায়ের ঠাকুরের কৃপাতে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম শান্তি। শ্রীরাম মায়েরা শুরু করলো। জানাই আপনাদের ভক্তদেরকে সবাইকে আমার নমস্কার জানাই। আজ আমরা ভক্ত শ্রীযুক্ত রঞ্জন এবং শিলার বাড়িতে আমরা মাতৃ অনুধানের জন্য সবাই মিলে সমবেত হয়েছি। যে কিছুক্ষণ মাকে নিয়ে কাটাবো, মায়ের লীলা নিয়ে। মা জগন্মাতা এসেছিলেন, জগন্মাতা এসেছিলেন শুধু লীলা করতে নয়, জ্ঞানদায়িনী মা এসেছিলেন আমাদের জ্ঞান, এবং পবিত্রতা স্বরূপিণী মা এসেছিলেন পবিত্রতা কি আমাদেরকে শেখাতে, যেটা বর্তমান যুগে খুবই দরকার। তাছাড়া তিনি ছিলেন স্নেহ মহিমা, তার গণ্ডি ভাঙা স্নেহ। এগুলো আমরা সবাই বলতে পড়েছি। শুধু করলেই হবে না, এগুলোকে স্মরণ মনন নির্দেশন করে নিজের জীবনে অ্যাপ্লাই করে কীভাবে করতে হয় সেটাও মা কিন্তু দেখিয়ে গেছেন অতি সাধারণ জীবনযাপন করে, অতি সাধারণ জীবনযাপন। সাধারণের মধ্যে অসাধারণতা। এবার তিনি কে? মাকে জানবার আগে আমাদের নিজেদের বুঝতে হবে আমি কে। উপনিষদ কি বলছে? অমৃতস্য পুত্রা। আমরা আমাদের স্বভাব আনন্দ স্বরূপ, অহং ব্রহ্মাস্মি, আমরাই ব্রহ্ম। তো এত নামরূপ এলো কোথা থেকে? আমরাই ব্রহ্ম, যে আমরা সবাই বসে আছি, এর সৃষ্টি কোথা থেকে হলো? এগুলো আমাদের মনের মধ্যে এইসব প্রশ্নগুলো যত জাগবে তত কিন্তু আমরা মায়ের স্বরূপ আমাদের সামনে উদ্ঘাটন হবে। যার জন্য স্বামীজি যখন যাচ্ছেন মাকে প্রণাম করতে বিশ্বজয় করে, তখন তিনি বারবার গঙ্গার জল খাচ্ছেন। জিজ্ঞেস করছে পেট খারাপ করবে, বলে না মাকে প্রণাম করতে যাচ্ছি। তারপরে যখন গেলেন ব্রহ্মচারীদের নিয়ে, মা ঠাকুরের নরেন, মায়ের নরেন গেছে, বলছে মা তুমি তো শত নরেন তৈরি করতে পারবে, কিন্তু তুমি মা একজনই মা। স্বামীজি জেনেছিলেন মায়ের স্বরূপ,
স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রেমানন্দ, এরা সব মায়ের সঙ্গে জড়িয়েছিল, যার জন্য স্বামী প্রেমানন্দ বলছেন মা কি হজম করছে, যখন স্বামী ব্রহ্মানন্দ পাঠিয়ে দিলেন কয়েকজন ভক্তকে, মানে তারা একই অন্যায় করেনি, ওদের দীক্ষা নিতে এসছে দিলেন না, বলে দাম দেবো না দীক্ষা, ঠিক আছে জয়রামবাটি যাবে। এবার জয়রামবাটি যখন পাঠালো, মা তখন তাদেরকে দেখে বলছে ছেলে ভালো জিনিস পাঠায় মায়ের জন্য, আর আকাল আমাকে এই দিল পাঠালো। কিন্তু দেখুন কি স্নেহময়ী মা, মা তার পবিত্রতার গুণে আমাদের সমস্ত অপবিত্রতা ধুয়ে মুছে দেয়। তারপরে ওরাও খুব মন খারাপ করে বসে আছে, মা তাদের দীক্ষা দিয়েছে, ওরা খুব খুশি। যখন এলো স্বামী ব্রহ্মানন্দ, স্বামী রামকৃষ্ণানন্দ, স্বামী অদ্বৈতানন্দ, নিরঞ্জনে কয়েকজন বসেছিলেন, স্বামী প্রেমানন্দ, যখন বললো আমার দীক্ষা হয়েছে, তখন ওনারা সব অবাক হয়ে গেল যে মা দীক্ষা দিয়েছে তোমাকে বলতে। তখন স্বামী প্রেমানন্দ বলছেন ও মা কি আমরা কি স্বজন করলো না। নীলকণ্ঠ মহাদেবের মতন, যার জন্য মা বলেছেন জয়রামবাটি শিবপুরী। মা কিন্তু কিছু কিছু কথার মাধ্যমে মায়ের স্বরূপ দেখিয়ে গেছে, আমাদের জানিয়ে গেছে। সেই মাকে জানতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। ঠাকুর যে বলেছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। মনুষ্য জীবনের উদ্দেশ্যই হলো ঈশ্বর লাভ, ঈশ্বরের সেই পরমাত্মা স্বরূপ ব্রহ্মের পরমেশ্বী শক্তি এই জগৎকে সৃষ্টি করে, ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে। তুমি এই বিশ্ব তুমি তোমার ব্রহ্মচর্য নিয়মব্রত ভঙ্গ করেছ, কিন্তু সবসময় জানবে তোমার একজন মা আছে। দেখুন কি সুন্দর পবিত্রতা স্বরূপিণী, তিনি আমার যে কর্মফল সেটা ভোগ করতে হবে সেটা জানিয়ে দিচ্ছে আমরা যদি কোনো অপবিত্র কাজ করি, কিন্তু তার সাথেও জানিয়ে দিচ্ছে যে তার কিন্তু স্নেহ থাকবে, না থাকলে আমরা দাঁড়াবো কোথায়, তার স্নেহ না থাকলে। সেই স্নেহেতেই তো আমাদের মধ্যে অনুতাপ আসবে, পশ্চাতাপ আসবে, এবং আমরা নিজেদেরকে সংশোধন করে আবার মাতৃচরণে চলে যাবো। যে বিড়ালের গল্প করছিল, আমি জ্ঞান মহারাজের কথা বললাম, জ্ঞান মহারাজ তো প্রচণ্ড মারধর করতেন, মা বলছে জ্ঞান মা আসছেন কলকাতায়, বলছে জ্ঞান তুমি কিন্তু মেলো না, ওদের বিড়ালগুলোর মধ্যে আমি আছি, একটু মাছ সেদ্ধ করে ভাত মেখে খাইও। এবং বেড়ালদেরও এমন ছিল, মাঝে মাঝে তো বেড়ালরা প্রচণ্ড দুষ্টুমি করে, তো কথা শোনে না, তো বেড়ালরাও কী করতো, তখন মা এরকম করে হাত তুলতো, মানে কোনো বেড়ালকে শাসন করার জন্য, সে আবার গুটি 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 পায় মায়ের কাছেই চলে আসতো। মা যত করে করছে গুটি গুটি পায় মায়ের কাছে, মানে আমাদের মতো অবস্থা পুরো আমাদেরই জীবন, যে মা শাসন করছে কিন্তু তবুও মায়ের পায়ের কাছে চলে যাচ্ছে, কারণ মাই আমাদের আশ্রয়। সকল জীবের মধ্যেই মা। এবং আমরা যাই করি, আমরা যদি কোনো ভুলও করে দিই, সেটাই আমাদের পরম আশ্রয়, যে তার কাছেই আমরা চলে যাব, তার কাছে গিয়ে আমরা কাঁদবো, আমরা আশ্রয় চাইব। তো এইভাবেই আমরা যে মায়ের যে ছোটো ছোটো গল্পগুলো খুব সুন্দর সুন্দর আছে, মায়ের বই, আমি একটা স্বামী ঈশানন্দের বই এনেছি, খুব সুন্দর মাতৃকথা, আপনারা ছোটো ছোটো বইগুলো কিনে খুব পড়বেন, কী সুন্দর করে করে এক একটা গল্প, মায়ের সমস্ত গল্পগুলো, এবং দেখবেন প্রত্যেকটা গল্পের মধ্যে কি সিস্টার নিবেদিতা বলছেন না, আমার স্নেহময়ী মা, মায়ের কাছে এলেই মনটা শান্ত হয়ে যায়। এবং সত্যি দেখুন মায়ের দিকে তাকান, মনটা শান্ত। আপনার খুব মনে দুঃখ হয়েছে, খুব কষ্ট হয়েছে, তো মায়ের ফটোর দিকে তাকাবেন, দেখবেন মনটা শান্ত হয়ে গেল, মনে হচ্ছে মা বলছে আমি তো আছি বাবা, তোমার কি দুঃখ হবে, হয়তো এসেছে, মা বলছেন আসবে, বিপদ আপদ আসবে, কিন্তু জলের মতন সেটা আবার পায়ের তলায় এগিয়ে যাবে। তিনি আবার বলছেন না কর্মফল, কিন্তু দেখুন এত স্নেহময়ী মা, কিন্তু স্ট্রিক্ট ডিসিপ্লিন ওনার, বলছে কর্মফল কিন্তু ভোগ করতে হবে, তবে কি ঈশ্বরের নাম করলে যেখানে তোমার পা ভাঙতো সেখানে হয়তো একটা কাটা ফুল, কিন্তু কর্মফল কিন্তু আমাদের ভোগ করতে হবে। আরও বলছে সুসময় আমাদের সুসঙ্গ এসে যায়, আর যখন আমরা বেশি আমাদের কুসময় থাকে তখন কিন্তু আমাদের সুসঙ্গ আসে না। এটার মানে কি, আমাদের যদি আমরা নিজের জীবনটাকে যদি আমরা
সুন্দর করে পবিত্রতার মাধ্যমে জীবনযাপন করি, আমাদের মনের মধ্যে যদি কোনো রকম স্বার্থপরতা, কোনো রকম হিংসা দেশ ভাবনা আসে, তাহলেই সেটা সুসময়। তখন আর দেখা যায় যে ভালো ভালো সঙ্গ এমনিতেই আমাদের কাছে চলে আসবেই। এটা মাই তখন পাঠিয়ে দেবে। যে ঠাকুর বলছেন না, জগৎ ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা। মিথ্যা মানে কিন্তু আমরা যে মিথ্যা বুঝি সেই মিথ্যা নয়। মিথ্যা মানে অ্যাপারেন্টলি আমরা দেখছি জগৎটাকে, আমরা কি করছি, জগৎটাকে সত্য বলে ভেবে ভাবি। আমাদের ভেতর যে বসে আছে, জগতের বিনাশ আছে, ব্রহ্মের বিনাশ নেই, সব তো পরিবর্তনশীল। যে বসে আছে পরমাত্মা স্বরূপ আত্মা, এবং আমি কে, আমি সেই আত্মা, সেটা আমরা ভাবি না। আমরা পুরোপুরি ইন্দ্রিয়ের, মন ইন্দ্রিয়, কর্মনেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, এদেরকেই ভাবি আমি, কিন্তু তা না। তিনিই সব করছেন, সেই আত্মাই কিন্তু আমি। এবং আমাদের কর্মফলে, কর্মচক্রে আমরা যে যার এক এক জায়গায় জন্মগ্রহণ করেছি, যে যার বৃত্তি, যে যার সংসার, যার যার মতন কর্মফল নিয়ে কিন্তু আমাদের সাজানো। তার মধ্যে থেকেই আমাদের চেষ্টা করতে হবে মনটা ঠাকুরমা স্বামীজির পায়ে, তাহলেই কিন্তু মা সেই বন্ধন খুলে দেবে। আমাদের মনের মধ্যে যে গাঁটটা রয়েছে, জড় আর চিত, সচ্চিদানন্দময় যে ব্রহ্ম আর জড়, যে আমরা গাঁট দিয়ে বেঁধে নিয়েছি, দুজন এক করে নিয়েছি, সেই গাঁটটা মা তখন খুলে দেবে। তখন আমরা ঠাকুরেরও স্বরূপ বুঝবো, মায়েরও স্বরূপ বুঝবো। সেই জন্যই আমাদের মাতৃ অনুদান সত্যপাঠ করে, সত্যপাঠ করা মানে কি, ইনভোকেশন, মাকে আনানো। প্রথমে মায়ের ধ্যান একটু করা, তারপরে মাকে মানসিক পুজো করা, মায়ের স্তব করা। এইসব করে করে কী করছি, আমরা মনটাকে আস্তে আস্তে যে সংসারের মধ্যে ছড়িয়েছিল, আমরা একটা জায়গায় আনছি। তারপরে যে যার গুরুদেব যা ইষ্টমন্ত্র দিয়েছে সেটা জপ করা, তখন দেখবেন জপটা খুব ভালো হবে, খুবই সুন্দর জপটা। এবং এটা মা শিখিয়েও গেছে। মাকে গিয়ে বলছে, মা মনটা একদম জপে বসাতে পারছি না। মা বলছে জপ করতে, 10-15 জপ করো, দেখি তো মনটা কেমন শান্ত না হয়। তার মানে মা বলছেন জপের মাধ্যমেই মন শান্ত হয়। মায়ের এই কথাগুলো শুধু এগুলো না, আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে। মা বলছে ঘড়ির কাঁটা যেমন টিক টিক করে, সেইভাবে আমাদেরকে ইষ্টমন্ত্রটা জপ করতে হবে। এবং ইষ্টমন্ত্র জপ করলেই কিন্তু যে কোনো নাম, যাদের গুরুকরণ হয়নি সেও করে। ওম নমঃ ভগবতে বাসুদেব, কতগুলো আছে শিখব, ওম নমঃ শিবায়, সেগুলোও যদি তারা জপ করে, কি হবে, আমাদের মনটা তো নানান রকম চিন্তায় ভরা। সেই অনাদিকালে কত জন্ম হয়ে, কত জন্মের সংস্কার আমাদের মনের মধ্যে রয়েছে, সেই সংস্কারগুলো আস্তে আস্তে কাটতে থাকবে। যেমন একটা গ্লাসে যদি লাল জল থাকে, আপনি লাল জলটাকে কি সাদা জল করতে পারবেন? আপনি এক ফোঁটা করে সাদা জল ফেলুন, লাল জলটা আস্তে 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 উচ্ছে করে দেবেন। সায়েন্স, একদম সায়েন্টিফিক। এক গ্লাস লাল জল নেবেন, লাল রং মেশানো জল, এবার একটা জাগের করে সাদা জল এই গ্লাসটার মধ্যে ঢালছে, কী হবে, ওই লাল জলটা উচ্ছে করে যাচ্ছে, সাদা জল হয়ে যাবে, কারণ লাল জলটা পড়ে যাবে। এই জন্য আমাদের ইষ্টমন্ত্র জপ করতে করতে আমাদের মনের যে কিছু স্বার্থপরতা, হিংসা, পরশ্রীকতা, বা আমাদের এটাও হয় যে হীনমন্যতা, তারপরে এটাও হয় আমরা খুব আঘাত পাই, হয়তো সংসারের পরিজনকে ভালোবাসি কিন্তু ভালোবাসা পাচ্ছি না, তার একটা না পাওয়ার যে বেদনা, সেই বেদনায় মনটা অস্থির করছে, এত অস্থিরতা হচ্ছে, আমরা জপ ধ্যান করতে পারছি না, সেইগুলো সব কেটে দেবে একমাত্র মন্ত্র জপের মাধ্যমে। মন্ত্র জপের উপর খুব স্ট্রেস, প্রত্যেকটা সেক্টরেই কিন্তু মন্ত্র জপের উপর স্ট্রেস। মন্ত্রটা হচ্ছে মন্ত্র, যে আমার মনটাকে আমি আমার ইন্দ্রিয়ের দিকে যাচ্ছে, সেই মনটাকে টেনে আমি তো আত্মস্বরূপ, আমি সেই আমার দিকে গিয়ে চলে আসছি। এবং সেটা মা তার জীবনচর্চার মাধ্যমে দেখিয়ে গেছে। রাত্রিবেলা বসে জপ করছে, মায়ের তো জপ করে প্রয়োজন নেই। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, তো আমার কাজে কর্ম করা দরকার নেই, আমি লোকশিক্ষার জন্য কার্য করছি। ঠিক সেই রকম দেখছি মায়ের কিন্তু জপ করার দরকার নেই, কিন্তু মা জপ করছেন। কেন বাবা, এত লোককে মন্ত্র দিয়ে কে ভুলে যাচ্ছে, কে কী করছে, এই ঠিক মতো জপ করছে না, তার জন্য মা সারা রাত জপ করে যাচ্ছে।
কি স্নেহ। আমি এসে বললাম সেই পরমেশ্বর শক্তি বিশেষ অভিব্যক্তি রূপে এসেছেন জগৎকে তাড়িত করতে, আমাদেরকে উদ্ধার করতে, মা সারদা। আমরা চণ্ডীতে বলি ওম রুদ্রাই নমঃ, ওম গৌর্যেই নমঃ বলি আমরা, ওম জগদ্ধাত্রী নমঃ। সেই শক্তি এবং ঠাকুর বিভিন্ন জায়গায় বলেই গেছেন উনি আমার শক্তি। হৃদয়কে সাবধান করছেন, এগিয়ে যাই বলবে ওর সাথে কিন্তু মিসবিহেভ করো না, রেগে গেলে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তোমাকে রক্ষা করতে পারবে। মা কি ঠাকুর এই এক কথার মাধ্যমে কিন্তু বলে গেছে, রেগে গেলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যার জন্য মা কোনদিনও রাগেন না। মা রেগে গেলে তুই বিশ্বসের সংসার রসাতলে চলে গেল, মা কোনদিনও রাগ করতেন না। এমনকি পাগলি মামি বেগুন ছুঁড়ে বেড়েছে, মা ব্যথায় যন্ত্রণায় কেঁদে উঠে বলছে কি, বারবার নিজের পায়ের ধুলো নিয়ে মাথার মধ্যে দিচ্ছে, কি করবি কি করবি। কি সুন্দর, এবং কিভাবে অপরকে ভালোবাসতে হয়। মানে মায়েদের রাগ করতে হয় না, মারা রাগকে সবসময় প্রশমিত করবে। সব মা তো একটা সংসারে যেমন আমার আত্মা, আমি আত্মাস্বরূপ, সেরকম একটা সংসারে কিন্তু আত্মাস্বরূপ থেকে যেমন সেই সংসারে গৃহপতি ওই জন্য বলা হয় আত্মাস্বরূপ। তিনি যদি ঠিক থাকেন, তিনি যদি ডিসিপ্লিন লাইফ লিড করেন, তার মধ্যে যদি পবিত্রতা থাকে, সংসার কিন্তু করে খায় চলে সেই সংসার। ঠিক সেই রকম মা সঙ্গ জননী তো। সেই সময় স্বামী বিবেকানন্দ যখন খুব প্লেগ হলো, সাংঘাতিক প্লেগ, সিস্টার নিবেদিতার সেবা করছেন, মা তো তখন তো বেলুড় মঠের ফান্ডও কম, তো স্বামীজি বলেছিলেন যে বেলুড় মঠটাকে বিক্রি করে দেবেন, আপনারা জানেন বোধ হয় বেলুড় মঠ, কিন্তু মা বারণ করলেন, একটা সেবা কার্য চলে যাবে, ঠাকুরের সব কিছু, ঠাকুর এসেছেন যুব প্রয়োজনে। দেখুন এত স্নেহমণি, কিন্তু ইমোশনাল না, আবেগ প্রবণ না। সংসারে গৃহপত্রেও তাই হতে হবে, আবেগ প্রবণ হলে চলবে, আঘাত পাচ্ছে কিন্তু তাকে শক্ত হতে, তাকে শক্ত হাতে সংসার। এগুলো সবই দেখিয়ে গেছেন আমাদেরকে তার লীলার মাধ্যমে। সেই জন্যই মাতৃ অনুধান করা মানেই তার বই পড়া, তার গান করে যে বৈকুণ্ঠকে লক্ষ্মী এলো জয়রাম বাটিতে, এবং এই অনেকেই তার এই রূপ দেখেছেন, অনেক ভক্ত। একজন ভক্ত তো মা সরস্বতী তাকে মন্ত্র দিয়েছে, তারপরে যখন তার ইচ্ছে হলো মা সারদার কাছে মন্ত্র নেবে, তখন দেখছেন ললিত মোহন চট্টোপাধ্যায় তো দেখছেন মা সেই একই মন্ত্র দিচ্ছে, বলছে মা, তখন তার মনে পড়ে গেল, মা আমি তো অনেক আগে আমি সংস্কৃত মন্ত্র পেয়েছিলাম, হ্যাঁ এই মন্ত্র দেখেছিলাম, হ্যাঁ সেই এই মন্ত্রে আমি স্বপ্ন পেয়েছি। দেখুন মা তার পেয়েছি। আরেকবার জ্ঞান মহারাজ জয়রাম বাটিতে, সেই বাড়িতে এখনো আছে, কি মিশনে নেওয়ার কথা ছিল জানি না, জয়রাম বাটিতে না বাঁকুড়ায় এক বাটির বাড়িতে মা, তখন তো হয়নি, বাড়িতে এগুলো হয়েছে। মা একজন ভালো জমিদারের গোছের এক ভদ্রলোকের বাড়িতে থাকতেন। তো জ্ঞান মহারাজ ভাবছে যে সবাই একটু জগদ্ধাত্রী, মাকে তো জগদ্ধাত্রী অনেকে দেখে জগদ্ধাত্রী বলে, আর এরকম কিন্তু অশীতি পা ইনি মা জগদ্ধাত্রী, এরকম তার ভেতরে একটা সন্দেহ এসছে। আস্তে আস্তে দেখছে যে পাটা একদম নতুন হয়ে গেল, নতুন বরাবর গায়ে কাটা দিচ্ছে একদম মা, তাকে নাকি স্বয়ং মা জগদ্ধাত্রী বসে আছে। মনে ভাবলেন আর তাই হ্যাঁ তাই হয়ে গেল, মা জগদ্ধাত্রীকে দেখা দিলেন যে না, যা দেখছে তা নয়, শরীরটা তো টিকে হবে, এটা শেখাবার জন্যই কিন্তু এনারা আসেন, শরীরে জড়াটা নেন আমাদের শেখাবার জন্য। শরীরে জড়া আসবে, রোগ আসবে, ভোগ আসবে, তখন উনি দেখে মানে প্রায় অজ্ঞানের মতো লেগেছিলেন। তারপরে সেই ঘরটা কিন্তু ব্যবহার করা হয়নি। তা আমি 2000 যখন 14-15 সালে গেলাম, তখন শুনেছিলাম যে বাড়িটা নাকি রামকৃষ্ণ মিশন নেবে, জানি না এখন, অনেক বছর আগেকার কথা। এইরকমভাবে মা তার স্বরূপ কিন্তু বলেছে যে সেই পরমেশ্বর শক্তি যুগে যুগে তিনি কী করেছেন, যুব প্রয়োজন
শরীর ধারণ করে এসেছে। কোনো সময় মহিষাসুর বিনাশ করেছেন, কোনো সময় যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয় শুরুর আগে কিন্তু শ্রীকৃষ্ণ কি করেছেন, মা দুর্গা স্তব করেছেন। দেখবেন আপনারা পাবেন শ্রীকৃষ্ণ কৃত দুর্গা স্তব, অর্জুন কৃত দুর্গা স্তব, এমনকি আরও শুনবেন শিব যখন তারকাসুরকে বধ করতে গেলেন তখন শিবকৃত দুর্গা স্তব। সবাই মা দুর্গা স্তব করে সেই শক্তি চেয়ে, কারণ এটা তো মায়িক শক্তি, মায়িক শক্তিতে অসুরের শক্তি, ওদের তো কম শক্তি ছিল না, সেই শক্তিকে বিনাশ করার জন্য তারা মায়ের স্তব করেছে, প্রার্থনা করেছে, মায়ের আশীর্বাদ নিয়ে বিনাশ করেছে। স্বামীজিও যখন বিদেশে গেছেন, বিদেশ যাওয়ার আগে মাকে চিঠি দিয়েছিলেন যে আমি কিন্তু একটা পেয়েছিলেন ভীষণ, যে কন্যাকুমারীতে ঠাকুর বলছেন হেঁটে যাচ্ছে সমুদ্রের দিকে বিদেশে যাওয়া, তখন মা বলেছিলেন হ্যাঁ নরেন তুমি যাবে, যার জন্য নিয়ে এসেই মায়ের সাথে দেখা করেছিলেন। বিশ্বজয় করেছিলেন তিনিও মায়ের অনুমতি নিয়ে গেছিলেন। এমনকি কথামিতকা, এই যে আমরা কথামিত করি, মাকে পুরো নিজে শুনিয়েছি এবং মা বলেছিলেন হ্যাঁ বাবা পুরো ঠাকুরের কথাই এর নাকি ঠাকুরেরই কথা। তো আমরা আজকে যে একটা সুন্দর দিনে একটা সুন্দর সন্ধ্যা উপহার পেলাম, এটাও মায়ের উদ্যা, মায়ের জন্যই আমরা এই উপহারটা পেলাম। মাই আমাদের সবাইকে এক সূত্রে বেঁধে এক জায়গায় রেখেছেন আমাদেরকে। আমি পরিচয় করে দিই মা, এই যে মা যাকে নিয়ে এসছেন এই যে ক্যাথলিক খ্রিস্টান, উনিও প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান। আমি ছোটবেলায় খ্রিস্টান মিশনারি স্কুলেই পড়েছি, মানে প্রচন্ড ডিসিপ্লিন ছিল। মায়ের কথা শোনার জন্য মানে এনারাও এসেছেন, এটাই সব থেকে বড় ব্যাপার। আমাদের যিনি মাদার ছিলেন, মাদার নেকটারিয়া, পরে উনি গ্রিসে গেছেন, আমি তো শরীর রেখে গেছেন। উনি খুব স্বামীজির বই পড়তেন, খুব স্বামীজির বই পড়তেন মাদার নেকটারিয়া। সিস্টার নিবেদিতা তো আমাদের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত। মাদার সেভিয়ার, হ্যাঁ, অলিভুল, আর এখন তো লরা গলেন্স, যাকে দেবনাথ নাম দিয়েছিলেন স্বামী রামকৃষ্ণানন্দ। বলছি মাকে একটু চা খাওয়াতে হবে। তো তাহলে আজকে আমরা এই মাতৃ অনুধ্যানটা এখানেই সমাপ্ত করছি। মাতৃ অনুধ্যান সমাপ্ত মানে এখনের মতো হলো, আমাদের হৃদয়ে কিন্তু এটা হয়েই যাবে, মানে এটা শুরু হলো। যেমন শিলা জগদ্ধাত্রী পুজো করে, বিসর্জন হয়, কিন্তু তার মানে মা জগদ্ধাত্রীকে শিলা অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। সবজন জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সে সব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলে সেই লাজুক রোদ্দুর, জামার জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলের ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। নমস্কার।